কিন্তু সুন্দরবনের পার্শ্ববর্তী একটি এলাকা এটা। কোনো সময় বাঘ টাঘ চলে এসছে, এবারে পার হয়ে এসছে, এরকম ভয় আপনাদের মানে বাঘ মানে আমাদের এই অঞ্চলে মাঝে মাঝে আসে। মাঝে মাঝে আসে? মাঝে মাঝে ক্ষতি দেখা যায়, করেছে তাই না? তো? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামীম। আর আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এমন একটি জায়গা যা শুধু একটি গ্রাম নয়, এটি যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা। আমি এসেছি খড়িবাড়িতে, সুন্দরবনের ঠিক কোল ঘেঁষে থাকা এক স্বপ্নপুরী। দুদিকে পাহাড়ের মাঝখানে মাঠকে মাঠ সবজি চাষ, মাঠ আর এদিকে দেখি অসাধারণ লাগছে। দুদিকে সবজি চাষ আর মাঝখানে যাওয়া আসার রাস্তা দেখতে এখানে মাছ চাষও আছে নিচে, আবার সবজি চাষ। কত সুন্দর লাগছে দেখুন। চাষের উপর নির্ভরশীল না অন্য কোনো ব্যবসা আছে? আমার এখন বাড়ি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঘটিয়ান বাড়িতে, ঘটিয়ান হাট বাজার। ও আচ্ছা, ওখানে আপনার বাড়ি? ঘটিয়ারা ওখানে কি কোনো আত্মীয়ের বাড়ি এসছে? বান্ধবের বাড়ি। বান্ধবের বাড়ি এসছে? ও, আপনাদের এই এলাকা আমরা এসছি, আমাদের ওখানে এরকম সস্তা। সবাই সবজি চাষ করে? হ্যাঁ, প্রচুর, একদম কোনো জায়গায় মাঠ দেখা যায়। ও, আপনাদের যে সুন্দরবনের পার্শ্ববর্তী একটি এলাকা, এখানে আপনাদের কোনো অসুবিধা হয় কি? মানে জীবন জীবিকা কিভাবে নির্ভর করে? সব আমাদের সবজির উপরে? এই সব চাষবাসের উপর নির্ভর। আর অন্য কোনো ব্যবসা বাণিজ্য আপনাদের নেই না? এই ব্যবসা বাণিজ্য এবার কিছু কিছু লোক আছে আমাদের বাজারে, ঘটিয়ান বাজারে, ওই যেটা দেওয়ালে মোড়, বিভিন্ন জায়গায় দোকান পাতি আছে। তারপর প্রত্যেক গ্রামে এক দুজন করে সার্ভিস করে। আপনার যে শরীর খারাপ হলে মানে স্বাস্থ্য কেন্দ্র কোথায়? আমাদের স্বাস্থ্যকেন্দ্র বলতে গেলে আমাদের আমরা হচ্ছে নলগোড়া অঞ্চলের লোক। আর আমাদের খালের পাশে খাল আছে, খালের এবার চুরিঝাড়া অঞ্চল। আচ্ছা, চুরিঝাড়া অঞ্চলে, নলগোড়া অঞ্চলে একটা হসপিটাল আছে। আর তারপরে এখন তো প্রত্যেক গ্রামে ওই সব ওই একটা করে দিত, ওই কি বলে ওই কি বলুন তো? যেটা শিশুদের পড়ায় আর কি, আইসি রেট ও আচ্ছা, তো সুবিধা হয়। আচ্ছা দাদু, আচ্ছা এই গ্রামটা তো সুন্দরবনের পার্শ্ববর্তী একটা গ্রাম। তো এখানকার কোনো বন্য প্রাণী বা কোনো পশুর হাত থেকে মোটামুটি এই পশুদের দ্বারা আপনাদের কি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা জীবন জীবিকা নির্বাহের কোনো সমস্যা আমাদের হয়? এখান থেকে অন্তত ঘন্টা খানেক, ঘন্টা দিয়ে হাঁটতে হবে গেলে সুন্দরবন। 1-2 ঘন্টা হাঁটতে হবে, কিংবা নৌকো গেলে খুব কাছাকাছি। আচ্ছা, ওই সুন্দরবনে বাঘ মানে আমাদের এই অঞ্চলে মাঝে মাঝে আসে। মাঝে মাঝে আসে? মাঝে মাঝে ক্ষতি দেখা যায়, করেছে তাই তো? এরকম? না, এসে ক্ষতি করেনি। তবে ওই ওনাদের ওই নদীর আশপাশে যারা দৌলবাড়ি গ্রাম অঞ্চল, ওদের ওখানে এসে ক্ষতি করে। আচ্ছা, সব ওদের তো নদীর কোলে থেকে সব তার দিয়ে বেড়া দেওয়া আছে। আচ্ছা। বাঘ চলে আসে, ফরেস্ট অফিস পার হয় সব, তো ওদের ওখানে ক্ষতি করে খুব। আমাদের এই ঘটিহানের বাজারের কাছে বাঘ চলে এসেছে। আপনাদের ওই ভয়টা কি আপনাদের মানে না, সারাক্ষণ আমাদের ওটা ভয় নেই। আমরা ওটা ওই দেউলবাড়ি অঞ্চলে নদীর আচ্ছা। কাছাকাছি যারা আছে ওদের ভয় আছে। কারণ আগে আগে ওরা ওদের সব আক্রমণ ঘরে করবে। সব দোর জানলায় এঁটে সব রাখতে পারে। যেহেতু আপনাদের এখানে চারদিকে সবাই সবজি চাষ, বাগান, আর মানে এইটা জানো কি জানো, এই জায়গাটা একদম মানে ফাঁকা জায়গা। আমাদের এটা গ্রাম প্রতিবাসী বেশিরভাগ, এটি ওই একটু সরে গেলে গ্রাম। হ্যাঁ। আর এই দিকটা এই গরু চাষ সব মাঠটা হয়, বর্ষায় চাষ করে না, সব এদিকে খেয়ে নেয়। শহরের কোলাহল, দূষণ আর যান্ত্রিক জীবন থেকে বহু দূরে প্রকৃতির একেবারে নিবিড় সান্নিধ্যে এই গ্রাম। আপনারা ভালো আছেন? আপনারা তো কি চাষ করছেন? এটা কি কি কোম্পানি গো? সুলতান? ফসল দিচ্ছে ভালো আপনাদের? এটা ভালো হচ্ছে না? আপনাদের এদিকে তো মোটামুটি সবই চাষবাসের উপর নির্ভর নাকি? ও, সবাই সবজি এখানে সবাই কি উঠে চাষ করে না অন্য কোনো? ঠিক আছে, চলুন দেখি। এরা কি কোম্পানির দাম বলছে? হ্যাঁ, এটা তো কোম্পানি আমাদের রিপোর্ট দেওয়া আছে। দাদা ভালো আছেন? আপনারা কি চাষ করেছেন? কি কি লাগিয়েছেন? ও, এই সবজি ফল দিচ্ছে ভালো? ফসল ফসল হচ্ছে ভালো আপনার? হ্যাঁ, খুব একটা ভালো হয় না? এটা পুরো লম্বাটা কি আপনার? ও আচ্ছা, চলুন দেখি।
বিশ্বাস করুন বন্ধুরা, এখানে এসে আমার যেন কথা বলার শক্তি হারিয়ে গেছে। এখানকার অপার সৌন্দর্য, এখানকার মানুষের সরলতা আর প্রকৃতির সঙ্গে তাদের অবিচ্ছেদ সম্পর্ক সবকিছু আমাকে এতটাই মুগ্ধ করেছে যে প্রথমটা আমি বুঝতেই পারিনি কোথা থেকে শুরু করব। আমরা আজকের এই ব্লগ ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আপনাদের খড়িবাড়ির ভিতরের গল্প শোনাবো। আমরা এই গ্রামের প্রতিটি অলিগলি ঘুরে দেখব, এখানকার মাটির গন্ধ নেব, এখানকার মানুষের সঙ্গে কথা বলবো, তাদের হাসি মুখ দেখব, তাদের প্রতিদিনের জীবনের কাছ থেকে অনুভব করব। এখানে ভাড়ার উপরে উচ্ছে চাষ করেছে আর নিচেই কিন্তু মাছ চাষ করেছে। এটা কিন্তু একটা ভিন্ন রকমের, বেশ ভালোই লাগছে। আর দেখতে পাচ্ছেন গাছে ফলও ধরেছে, বেশ ভালো। এদিকে সামনের দিকে আরো ধরে আছে। এই অসাধারণ, এখানে প্রত্যেকটা মানুষ এই চাষের উপরে নির্ভর করে বেঁচে থাকে। খড়িবাড়ির মতো গ্রামগুলোতে জমি হলো মানুষের মূল অবলম্বন। এখানকার মাটি ও আবহাওয়া ধান, বিভিন্ন সবজি এবং ফসল চাষের জন্য বেশ উপযোগী। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল চাষ হয় আর তা থেকেই পরিবারের মুখে অন্ন জোটে। তবে শুধু নিজেদের প্রয়োজন মেটানোর নয়, এই ফসল বাজারে বিক্রি করে তারা কিছু অতিরিক্ত আয় করেন, যা দিয়ে দৈনন্দিন চাহিদা পূরণ হয়। ভালো আছেন? আপনাদের এখানে বাড়ি? ভিতরে বাড়ি? আপনি কি করেন এখানে? কি চাষবাস চাষবাস করেন? আপনাদের কি হচ্ছে চাষ এখানে, আর অন্য কোনো চাষ হয় না কেন? এই চাষে কি লাভটা বেশি? সিমের চাষটা বেশি। সিমের চাষটা বেশি। এখন তো সিমের সিজন নয় তো? না, ওই সব দানা দেওয়া হচ্ছে, দানা বেরিয়ে যায়। আচ্ছা, আপনাদের কি অন্য কোনো কাজ নেই, সব এই চাষের উপরে নির্ভর? বারো মাস তো ধরে আর চাষ হয় না মনে হয়, নাকি? বসে থাকতে হয়। দাদা কি করে? দাদা বাগান বাড়ি। বাগান বাড়ি, বাগান বাড়ি তো ধরো শেষ হয়ে যায় বর্ষার পরে, তো কি করে উনি? বর্ষার পরে ঘরে থাকে, চাষবাস আরো সবজি ধান টান চাষ করে নাকি? ধান চাষ করে। আপনাদের এই করে চলে গেছে এখানে? আপনাদের সুন্দরবনের পার্শ্ববর্তী একটি এলাকা এইটা, কোনো সময় বাঘ টাক চলে এসছে, এবারে পার হয়ে এসছে, এরকম ভয় আপনাদের? না, আমাদের পাড়ার আগুন কোনো ভয় নেই। কোনো ভয় নেই, আপনারা শান্তিতে আছেন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন দিদি। ফসল ভালো হচ্ছে না? আমরা তো ফসল ভালো হচ্ছে না। দাদা, আপনাদের বাড়ি কত দূর? এখানে তো দেখছি কয়েক কিলোমিটার মধ্যে কোনো বাড়ি ঘর নেই। ওইদিকে খাল আছে, খালের ওপারে ওই পারটা আমাদের বাড়ি। ওই ওপারে জয়দেব বলি জায়গাটার নাম কি? দমদমা। এটা এটা এপারে দমদমাটা, খড়িবাড়ি। দমদম খড়িবাড়ি, খড়িবাড়ি দমদম। আমাদের এখানে সবাই উচ্ছে চাষ করে। এখানে কি উচ্ছে চাষের লাভটা বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অন্য অন্য চাষ আপনারা করেন না? আমাদের উচ্ছে হয় এই বর্ষায় বর্ষায়, আর শীতের ওয়েদার আছে শীতকালে, আর এই কার্তিক মাসে সমুদ্র। এই হচ্ছে এটা হয়ে আপনাদের জীবন জীবিকা কি করে নির্ভর হয় তো মোটামুটি? হ্যাঁ, চলে যায় তো আপনাদের জীবনটা। হ্যাঁ হ্যাঁ, যাই কিন্তু খারাপ। হ্যাঁ, তা আপনাদের এখানে যে উপরে মানে সবজি চাষ করছেন আর মাঝখানে ফাঁকা রেখেছেন কেন? সবজি চাষ হ্যাঁ গাছ করে নেই। হ্যাঁ, গাছ এক শুরু করে নেই, এটা দান ওই খাওয়া যাবে আর খাওয়া
সুন্দরবনে কাছাকাছি হওয়ায় এখানকার চাষিদের জীবন কিন্তু সহজ নয়। একদিকে যেমন উর্বর জমি তাদের জীবিকা যোগায়, ঠিক তেমনই অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কা সবসময় লেগেই থাকে। ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি বা জলোচ্ছ্বাসের মতো ঘটনা তাদের জীবনকে বিপর্যয় করে তোলে। নোনা জল ঢুকে অনেক সময় ফসলের ব্যাপক ক্ষতি হয়, যার ফলে চাষিদের ঋণের বোঝা বেড়ে যায়। গত কয়েক দশকের জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার কৃষকদের আরও বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। নতুন নতুন প্রজাতির ফসল চাষ করা, লবণাক্ততার প্রতিরোধ বীজ ব্যবহার করা এবং আধুনিক চাষাবাদের পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করা তাদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে সরকারি বা বেসরকারি সংস্থাগুলোর সহায়তা ও তাদের প্রতিকূল পরিস্থিতিতে টিকিয়ে থাকার সাহায্য করে। এই সব প্রতিকূলতার মধ্যেও খড়িবাড়ি মানুষের মধ্যে এক অদ্ভুত ঐক্য ও সহযোগিতা দেখা যায়। একে অপরের বিপদে পাশে দাঁড়ানো, সম্মিলিতভাবে সমস্যার মোকাবিলা করা, এই সবই তাদের জীবনযাত্রার অঙ্গ। তাদের জীবন কাহিনী শুনে নিশ্চয়ই এই বিষয়গুলো আপনার নজরে এসেছে। সব মিলিয়ে খড়িবাড়ির মতো সুন্দরবন সংলগ্ন গ্রামগুলো মানুষের জীবন এক অর্থের প্রকৃতির সাথে অবিরাম লড়াইয়ের গল্প। তবুও তাদের মধ্যে টিকে থাকার এক অপ্রাণ চেষ্টা, মাটির প্রতি ভালোবাসা তাদের এগিয়ে চলার শক্তি যোগায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আমাদেরকেও ফিরতে হবে। তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে আমাকে আপনারা বন্ধু অথবা ছোট ভাই মনে করে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আরও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো স্থানে।